নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো একটা টিজার নিয়ে এবং একটা ট্রেলার নিয়ে। তাই এই কয়েকদিন ভিডিও আসেনি, তার একটাই কারণ, চারিদিকে যেসব জিনিসপত্র হচ্ছে দেখে খুবই খারাপ লাগছে। তাই একটাই কথা বলবো, উই ওয়ান্ট জাস্টিস। তাই এবার যদি টিজারে আসি, তার ছাপার টিজারটা আজকে মেকাসদের তরফ থেকে সকালবেলার দিক করে ড্রপ করে দেওয়া হয়েছে। তা কেমন কী লাগলো এই টিজারটি? তা দেখুন, এই টিজারটা কিন্তু ব্যাপক লেগেছে। এখানটায় যেইভাবে ভিকি কৌশলকে প্রেজেন্ট করা হয়েছে, তার ভয়েস ওভারের মাধ্যমে তার কিছু গ্লিমস দেখতে পাচ্ছি এবং পুরো ওয়ার্ল্ডটাকে দেখতে পাচ্ছি। তারপর অ্যাট দ্য লাস্ট গিয়ে তাকে যখন দেখতে পাচ্ছি, সেই জায়গায় কিন্তু তার যে ওই প্রেজেন্সটা, তার ওই অ্যাঙ্গারটা, সেই রেজটা কিন্তু দুর্দান্ত লাগছে। যখন ওই সিংহাসনের মধ্যে গিয়ে সে বসছে, সেই জায়গায় কিন্তু ভিকি কৌশলকে খুব দুর্দান্ত লাগছে। এবং ভিকি কৌশল কিন্তু একজন খুব সুন্দর একজন অ্যাক্টার। তার কিন্তু আমার কাজ যতগুলো দেখেছি, তার কাজ কিন্তু আমার প্রত্যেকটাই খুব সুন্দর লাগে। এখানটায় যে লুক অ্যান্ড ফিলটা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর। এবং তার সাথে সাথে এখানটায় যে ভিলেনের অভিনয় করতে চলেছে এখানে আকশাই খান্নার কাজ কিন্তু এখানটায় দুর্দান্ত হয়েছে। মানে প্রস্থেটিকের কাজ, সেটা দুর্দান্ত লাগছে। মানে আকশাই খান্না এটা যে চেনাই যাচ্ছে না, এত সুন্দর এখানে প্রস্থেটিকের কাজ হয়েছে। এবং তার সাথে সাথে আকশাই খান্নার মতন একজন অভিনেতাকে এই সিনেমার মধ্যে কাস্ট করে দেওয়া, সেটা কিন্তু দুর্দান্ত। এবং সে অরঙ্গজেবের ক্যারেক্টারটা প্লে করছে এখানটায়। এবার দেখা সে কীভাবে এখানটায় এই ক্যারেক্টারটাকে ক্যারি করে, কারণ আমরা প্রত্যেকেই জানি সে অভিনয় ভালো এবং খুব ভালো ভালো অভিনেতারা কিন্তু এই সিনেমার মধ্যে আছে। মানে একদিকে হচ্ছে মানে ফেস অফটা খুব সুন্দর হবে ভিকি কৌশলের মতন অভিনেতা, অন্যদিকে অক্ষয় খান্নার মতন অভিনেতা। একজন অ্যান্টাগনিস্ট খুব দারুণ, একজন প্রোটাগনিস্ট খুব দুর্দান্ত। এবার দেখার এদের দুজনের ফেস অফটা কেমন কী হয়। এবং এই সিনেমাটা কিন্তু 6th ডিসেম্বর কিন্তু হলে মুক্তি পেতে চলেছে। তা দেখার এই সিনেমাটা কেমন কী হয়। তা এটা কিন্তু পুষ্পা 2 এর সাথেই কিন্তু ডিরেক্টলি ক্ল্যাশ করছে এবং দুটো সিনেমাতেই কিন্তু রাশমিকা মান্দানা থাকছে। কিন্তু একটাই কথা বলবো যে ভিকি কৌশলের কিন্তু এই যে থ্রু আউট দ্য ইয়ার্স সে তার কিন্তু একটা নিজস্ব অডিয়েন্স কিন্তু তৈরি করতে পেরেছে। আমি ফ্যান বলবো না, কারণ ফ্যান্সরা কিন্তু গিয়ে কোনো সিনেমা হিট করাতে পারে না। একটা ফ্যান্স এবং তার সাথে সাথে সাধারণ দর্শকরা মিলেই কিন্তু একটা সিনেমাকে হিট করাতে পারে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তার কিন্তু একটা মানে দর্শক কিন্তু তৈরি হয়ে গেছে। কারণ অ্যানিমেলের মতন সিনেমা 400-450 কোটি টাকা মানে আয় করা সিনেমা, তার যে সাথে ক্ল্যাশে এসে একটা ডিসেন্ট কিন্তু নাম্বার বক্স অফিস থেকে জেনারেট করতে পেরেছিল শ্যাম বাহাদুরের মতন সিনেমা, যেখানটা মুখ্য চরিত্রে আমরা ভিকি কৌশলকে দেখতে পেয়েছি। এবার দেখার এই দুই ক্ল্যাশে এবার কে যেতে, পুষ্পা 2 এবং এই ছাবার ক্ল্যাশে। কিন্তু পুষ্পা 2কে নিয়ে কিন্তু খুব হাইপ আছে। এবার দেখার এই দুটো সিনেমা কেমন কী হয়, মানে এই দুটো ক্ল্যাশ কেমন কী হয়। তো ওভারঅল টিজারটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। এখানে লুক অ্যান্ড ফিল এবং এখানটায় যে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, সেটা কিন্তু দুর্দান্ত লাগছে। এবং আশা রাখবো এই সিনেমাটা ভালো হবে। তা আপনাদের এই টিজারটা কেমন কী লেগেছে, ছাবার টিজারটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। নেক্সট যেই ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য গোট সিনেমাটা নিয়ে, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, যেটা থালাপতি বিজয়ের নতুন সিনেমা এবং ভেঙ্কট প্রভু পরিচালনা করেছে এই সিনেমাটা। তা দেখুন, এই সিনেমাটা কিন্তু আমার খুবই অ্যাভারেজ একটা ট্রেলার বলে মনে হয়েছে। এখানটা কিন্তু মানে খুব যে সুন্দর বলতে পারবো সেটা আমি বলতে পারবো না। এবং এখানটায় যেইভাবে ট্রেলারটাকে কাটা হয়েছে না, মনে হচ্ছে কিছু র্যান্ডামলি সিন জুড়ে দেওয়া হয়েছে, সেইগুলো কিন্তু দেখতে কোথাও না কোথাও ভালো লাগছে না। এবং এখানটা তার সাথে সাথে যে এখানটা ভিজয়ের যে গলা দেওয়া হয়েছে, সেটা কিন্তু খুব বাজে লাগছে। এখানটায় ভিজয়ের কোনো গলায় মানাচ্ছে না। এবং আমি একটা জিনিস মানে বুঝে পাই না যে তামিল মেকার্সরা, এই কারণ দেখুন তেলেগুতে যেই সিনেমা বেরায়, তেলেগু সিনেমা মানে মেকার্সরা কিন্তু হিন্দিতে একটা মানে নর্থ বেল্টে একটা প্রপার প্রমোশন করে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তামিলের কোনো মেকার্সরা কিন্তু মানে নিজের তামিলনাড়ুর জোন থেকে বেরিয়ে মানে প্রপার প্রমোশন করে না। এবং প্রপার প্রমোশন না করলেও তারা তো অন্তত হিন্দিটা জিনিসটাকে তো ভালো করে করবে, সেইটাও ভালো করে করে না। কারণ লিওর ক্ষেত্রেও আমি দেখেছিলাম, লিওতে যখন কৃষ্ণা ভয়েস দিয়েছিল, কমেডি করে কৃষ্ণা, থালাপতি বিজয়ের ভয়েসটা, সেটাও কিন্তু খুব বেকার লাগছিল। এখানটাও কিন্তু থালাপতি বিজয়ের ভয়েসটা, মানে সেই যে রেজটা থালাপতি বিজয়ের স্ক্রিনে অন্যরকম লাগছে, ভয়েসে যখন শুনছি তখন অন্যরকম লাগছে। সেটার ইম্প্যাক্টটা কিন্তু সেইভাবে কাজ হচ্ছে না। এবং এখানটা কিন্তু হিন্দি ডাবিংয়ের কাজ খুবই জঘন্য হয়েছে বলবো। মানে এদের গাঙ্গুবার সেম প্রবলেম দেখলাম, যে গাঙ্গুবার হিন্দি ডাবিংটাও প্রচণ্ড বাজে। এবং তার সাথে সাথে ববি দেওয়াল তো হিন্দি বলতে পারে, তাকে দিয়ে তো অন্তত হিন্দিটা ডাবিং করা, তাকে দিয়েও হিন্দিতে ডাবিং করা হয়নি, সেটা কিন্তু খুবই বাজে লাগছিলো। ববি দেওয়ালেরও ভয়েস ভালো ছিল না, সুরিয়ারও ভয়েস ভালো ছিল না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই মানে এইটা দেখি মেকার্সটা পরবর্তীকালে চেঞ্জ করে নাকি এটা রাখে, কিন্তু এটা কিন্তু কোনো ইম্প্যাক্ট ফেলতে পারছে না। এবং এই সিনেমায় যেটা গ্র্যান্ডারটা, সেটা কিন্তু খুব সুন্দর লাগছে, সেইটা দুর্দান্ত লাগছে। এবং তার সাথে সাথে এখানটায় যেইভাবে থালাপতি বিজয়ের এন্ট্রিটা দেওয়া হয়, সেটা কিন্তু খুব যে জোরালো বলে মনে হয়েছে। মানে
মানে এক একটা সিনেমার ট্রেলারে দেখবেন যে যখন কাটা হয়, হিরোর যখন একটা এন্ট্রি দেওয়া হয় সেটা কিন্তু খুব দুর্দান্ত লাগে, কিন্তু এখানটায় থালাপতি বিজয়েরও কিন্তু এডিটটা আমার কিন্তু খুব ভালো লাগেনি, এবং র্যান্ডামলি কিছু শর্ট কেটে এডিট করে বসে দেওয়া হয়েছে, মানে একটা জারিং ব্যাপার কিন্তু ট্রেলারটার মধ্যে থ্রু আউট রাখা হয়েছে, সেটা কিন্তু ভালো লাগছে না দেখতে। এবং এখানটায় যে কমেডিগুলো রাখা হয়েছে ট্রেলারের মধ্যে সেটা কিন্তু খুব সুন্দর করেও কিন্তু ওয়ার্ক করেনি। ট্রেলারটার মাঝখানে একটা জায়গায় কমেডি পোর্শন ঢোকানো হয়েছে, এবং সেই জায়গায় কিন্তু যখন কমেডির পোর্শনটা ঢোকানো হয়েছিল তখন কিন্তু মানে কোথাও না কোথাও ট্রেলারের গতিটা কিন্তু আটকে দিয়েছিল বলে মনে হয়। কিন্তু ভেঙ্কট প্রভুর প্রিভিয়াস যে সিনেমাটা আছে কাস্টাডি বলে, যেটা নাগা চৈতন্য ছিল এবং অরবিন্দ স্বামী এবং এই প্রিয়ামানি ছিল, তা ওই সিনেমাটাতে কিন্তু একটা জিনিস ভালো করেছিল যে অ্যান্টাগনিস্ট কিন্তু স্ট্রং করেছিল, যেটা প্রিয়ামানি প্লে করেছিল। এবার সেই জায়গায় তাই কিন্তু এই ট্রেলারের মধ্যে কিন্তু অ্যান্টাগনিস্টকেও সেইভাবে স্ট্রং করে দেওয়া হয়নি, যে অ্যান্টাগনিস্টও বিজয়ের এগেনস্টে দাঁড়াতে পারবে সেই রকমভাবে স্ট্রং কিন্তু করা হয়নি। কিন্তু একটা মোটিভ ছেড়ে দেওয়া হয়েছে, হয়তো হতে পারে যে এই অ্যান্টাগনিস্টের কিছু একটা পার্সোনাল লস হয়েছে, যে এখানটা বিজয়ের থেকে বদলা নিতে চায়। কিন্তু এখানটা বিজয়ের কিন্তু 3খানা লুক থাকতে চলেছে, সেটা ট্রেলারের মধ্যে দেখেছি। এবার দেখার এই মানে 3টে মানে যে ভিজায় আছে তাদেরকে কতটা আলাদা করতে পেরেছে ডিরেক্টর ভেঙ্কট প্রভু, সেটাই হচ্ছে মেন জিনিস দেখার। এবং তার সাথে সাথে যে এখানটায় ভয়েসটা বললাম, ভয়েসটাও কিন্তু খুব সুন্দর যে লাগছে সেটা বলতে পারবো না। আর ভিজয় এর আগেও ডবল রোল ট্রিপল রোল করেছে অ্যাটলিস্ট সিনেমায়। এবার দেখার এই সিনেমাতে বিজয় কতটা নিজেকে আলাদা করতে পেরেছে প্রত্যেকটা ক্যারেক্টারের থেকে, সেটাই হচ্ছে মেন দেখা। এবং এখানটায় যে লুক অ্যান্ড ফিল এবং মানে সরি লুক অ্যান্ড ফিল বলছে না, এখানটায় যে বিজিএমের কাজটা সেটাও কিন্তু মানে খুব যে ভালো লাগছে সেটা বলতে পারবো না। কারণ এই সিনেমা যতগুলো গান এসেছে প্রত্যেকটা গান কিন্তু আমার ভালো লাগেনি, কোনো গানই কিন্তু সেইভাবে ওয়ার্ক করেনি। এবার দেখার এই সিনেমার কেমন কী হয়। কিন্তু একদম লাস্টে গিয়ে যখন একটা কমেডি সিন রাখা হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর লাগে, যেটা হচ্ছে যখন জিজ্ঞেস করা হবে প্ল্যান এ ফেল হয়ে গেছে, প্ল্যান বি, তখন বলে প্ল্যান এ থেকে জেড সব রেডি হয়ে গেছে। ওই জায়গাটা যে খুব যে হেসেছি বললো না, কিন্তু একটা ভালো লেগেছে, ওই জায়গাটা মজা পেয়েছে। এবং লাস্টে যখন ওই টাং 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 নাং নাং টাং 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 রাং রাং, সেই যে মিশন ইম্পসিবলের ওই বিজিএমটা গাইছে, সুর গাইছে থালাপতি বিদায়, সেই জায়গাটা কিন্তু খুব ভালো লেগেছে। ওভারঅল ট্রেলারটা আমার খুবই অ্যাভারেজ একটা ট্রেলার বলে মনে হচ্ছে। আপনাদের এই ট্রেলারটা যদি দেখা হয়ে থাকে তাহলে কেমন কী লেগেছে এই ট্রেলারটি অবশ্যই কিন্তু জানাবেন। এবং কোন সিনেমা নিয়ে আপনারা বেশি এক্সাইটেড, ছাভা এবং দ্য গোট নিয়ে কোনটা আপনারা বেশি এক্সাইটেড সেটাও কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।